রাজধানী ঢাকার পল্লবীতে ধর্ষণের পর নারকীয় হত্যাকাণ্ডের শিকার অবুঝ শিশু ৮ বছর বয়সী রামিসা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ২০ মে এশার নামাজের পর রাত ৯টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়। মোল্লাবাড়ির বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন দাদা দাদির কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। জানাজায় গ্রামবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অসংখ্য মুসল্লি অংশ নেন। নিহত রামিসা মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে আব্দুল হান্নান মোল্লার ছোট মেয়ে। দাফন শেষে এলাকাবাসী এই পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্ত সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর থেকে গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া বিরাজ করছে। বিচার চেয়ে সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শহরে মশাল মিছিল করেন এলাকাবাসী। শিশুটির এমন মৃত্যুতে স্বজনেরা এখনও বাকরুদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে।